বাংলার প্রত্যন্ত এক গ্রাম শালডাঙ্গা। শহরের সাথে রাস্তাঘাটে ঠিকই যোগাযোগ আছে, কিন্তু গ্রামের ভেতরে পা দিলেই মনে হবে সময় থমকে আছে। আর সেই সময়ের মাঝেই লুকিয়ে আছে এক অন্ধকার ইতিহাস। গ্রামের সবাই দিনের বেলা হাসি খুশি, কিন্তু রাত নামলেই ঘরের দরজা জানলা আটকানো, কারণ বারবারই বলা হয় বটতলার আগুন মানুষ খায়। এটা শুধুই ভয়ের কথা, নাকি সত্যিকারের অভিশাপ, তা কেউ জানে না। সবাই শুধু ভয় পায়। এমন সময় মনোজ, তার আগমন, অর্থাৎ মনোজ, যে কিনা শালডাঙ্গা গ্রামেরই ছেলে, শহরের থেকে পড়ে ওষুধ কোম্পানিতে চাকরি। এই কদিন ছুটি, তাই মায়ের কাছে এসেছে। মনোজ তেমন কুসংস্কার মানে না। এসে প্রথম দিনই গ্রামের পরিবেশটা দেখে বলল, এখনো ভূতে বিশ্বাস? হ্যাঁ, সত্যি? মা চুপ করে থেকে শুধু একটাই কথা বললেন, রাত নামার পর বট গাছের ওদিকটায় যাস না। মনোজ হেসে উড়িয়ে দিল। সেই রাতে খাওয়া শেষ করে মনোজ উঠোনে হাঁটছিল। আকাশ ভরা তারা, কিন্তু গ্রামের বাতাসে এক অজানা ঠান্ডা অনুভূতি। দূরে, ঠিক গ্রামের মাঝের পুরনো বটগাছের নিচে একটা আগুন জ্বলছে, কিন্তু আগুনটা যেন স্থির, শিখা নড়ছে না, কোনো ধোঁয়া নেই, যেন কেউ শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ঠিক সেই সময় তার কানে হালকা শব্দ, থাম, কাছে আসিস না। মনোজ চারিদিকে তাকালো, কেউ নেই। বুকে অস্বস্তি জমে উঠল, তাই সে ঘরে ফিরে এলো। পরদিন সকালেই ওর কৌতূহল ও আর চেপে রাখতে পারল না। বটগাছের কাছে গেল। গাছের গোড়ায় কালচে লাল মাটির মধ্যে সাদা ছাইয়ের বৃত্ত, তার মাঝখানেই আগুন। মনোজ এগিয়ে যেতেই মাটির নিচে যেন কিছুর দীর্ঘশ্বাস। ও হাত বাড়িয়ে কাঠটা ধরল। একটুও গরম না, যেন মরা কাঠ, অথচ আগুন জ্বলছে। ঠিক তখনই কেউ বলে উঠল, ফিরে যা। মনোজ চোখ তুলে দেখল একটা বৃদ্ধ, গভীর চোখ, চুল এলোমেলো, গায়ে ছেঁড়া ফাটা কাপড়। লোকটার নাম হরিরাম। গ্রামে লোকজন বলে হরিরাম আগে খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এক অমাবস্যার রাতে তার স্ত্রী আর সন্তান হারিয়ে যায়। তারপর থেকে লোকজন ভাবে ও পাগল হয়ে গেছে, কিন্তু ওর চোখে পাগলামি ছিল না, ছিল ভয়। হরিরাম হুক করে বলল, ওটা কোনো মানুষের আগুন না। যতদিন আগুন জ্বলছে দাম পাচ্ছে, আগুন নেভালে মৃত্যু আসে। মনোজ ঠোঁট বাঁকালো, সবই অন্ধবিশ্বাস। বৃদ্ধ আর বাড়ালো না, কিন্তু চলে যাওয়ার আগে বলল, অমাবস্যা আসছে। তারপর কেমন যেন হাওয়ার মতন মিলিয়ে গেল। সন্ধ্যায় মনোজ আর ভাবতে পারল না, এটা তো অসম্ভব, এখনই বৈজ্ঞানিক কারণ বের করতে হবে। ও একটা বালতি পানি নিল, ধীরে ধীরে বটগাছটার কাছে গেল। হাওয়া থেমে গেছে, পাতাগুলো সম্পূর্ণ নিস্তব্ধ। আগুনটা যেন ওর দিকে চেয়ে আছে। মনোজ জল ঢালতেই আগুন কালো হয়ে গেল, লাফিয়ে উঠে গাছের ডাল পর্যন্ত ছুঁয়ে ফেলল, আর গাছের ভেতর থেকে হাড় ভাঙা গর্জনের মতন আওয়াজ, ইরে দে। মনোজ আতঙ্কে পিছন ফিরল, দেখল নিজের ছায়া আর তার সাথে নেই। ছায়াটা দাঁড়িয়ে আছে দূরে, আগুনের বিপরীত দিকে।
সোজা মনোজের দিকে তাকিয়ে ভীষণ হাসছে। শীতল বাতাসে ফিস ফিস শব্দ ভেসে এলো। মনোজ দৌড়াতে লাগলো। ওর মনে হলো কেউ ওর পিছন পিছন হাঁটছে, কিন্তু পায়ের আওয়াজ নেই। সেই রাতের পর মনোজ বদলাতে শুরু করলো। চোখের নিচে কালি, ঘুম এলে দম বন্ধ হয়ে যায়। আজ মাঝরাতে উঠে যেন কারোর সাথে কথা বলে। আমি ফিরিয়ে দেব, তারা তারা ফিরে আসবে। ওর মা ভয় পেলেও কিছু বলল না। ভয়টাকে ভয় পাওয়া মনে অশুভ ডেকে আনা, এটা গ্রামের বিশ্বাস। হরিরাম আবার এলো, কিন্তু এবারে চোখে ভয়ের রং বদলাচ্ছে। আগুন নিভিয়ে এলে এ আর মনে ওঠে না, ও শহরই দখল করে নিচ্ছে ওদের মধ্যে একজন। মনোজ হঠাৎই একদম ধীর গলায় বলল, ওটা আমার আগুন, আমি নিভিয়ে ফেলবো, কারণ আমি ফিরে আসবো এবার। তার চোখ তখন পুরো রক্তাক্ত, হাসি অমানুষিক। হরিরাম পিছিয়ে গেল, কারণ সত্যিটাও বুঝে গেছে। অমাবস্যা আসার আগে আগুন নিভিয়ে ফেললে মনোজের শরীরে মানুষ নয়, অন্য কিছুর জন্ম হবে। অমাবস্যা আসতে আর মাত্র এক রাত বাকি। মনোজের শরীরটা এখন মানুষের মতন দেখালেও তার চোখের গভীরে আগুনের ঝিলিক। মা বারবার ডাক্তারের কাছে নিতে চাইল, কিন্তু মনোজ ঘর থেকে বেরোতেই চায় না। রাতে ওর ঘরে ভয়ঙ্কর একটা গন্ধ, পুরনো ধোঁয়া আর পোড়া মাংসের গন্ধ। রাত 1টা, মনোজের ঘর থেকে আওয়াজ, আমাকে ফিরিয়ে নিতে হবে, আগুন নিভলে ওরা আসবে। মা ভয়ে কাঁপছে। হরিরাম এসে দরজায় বাঁশি বাজিয়ে একটা মন্ত্র পড়তে লাগলো। মনোজ হঠাৎ হিংস্র দৃষ্টিতে দরজা ছুঁড়ে খুলে, চলে যা, চলে যা। তার গলার আওয়াজ দুজনের মিলিত গলা, অর্ধেক মানুষ অর্ধেক অমানুষ। হরিরাম বলল, আগুনের সঙ্গে ওদের সম্পর্ক, আগুনের আলো থাকলেও ও বেরোতে পারবে না, কিন্তু আগুন নিভলে ও জেগে উঠবে পুরো। হরিরাম মনোজের মাকে এক গোপন সত্যি বলল। এই গ্রামে বহুকাল আগেই একজন পুরোহিত অশুভ শক্তি বেঁধে রাখে আগুনে। আগুনই তাদের কারাগার, কিন্তু কেউ আগুন নিভানোর চেষ্টা করলে আগুন বদলায়, আগুনকে ছোঁয়া মানুষটাকে। মনোজ এখন সেই মানুষ। অমাবস্যার রাতে আগুন নিভে গেলে ওরা এই দুনিয়ায় মুক্তি পাবে। পুরো গ্রাম অন্ধকার, চাঁদহীন আকাশ, ভরা অমাবস্যা। পেঁচা ডাকে না, সবচেয়ে মারাত্মক নিরাপত্তা। মনোজ হঠাৎ নিখোঁজ। লোকজন তাকে খুঁজে পেল। ও দাঁড়িয়ে আছে বটগাছের নিচে, আগুনের ঠিক সামনে। তার মুখের হাসি মানুষের না, দীর্ঘ, বিকৃত, অস্বাভাবিক। হরিরাম দৌড়ে গিয়ে বলল, সবাই ঘরে যাও, দৌড়াও। কিন্তু গ্রামের লোক ভয় পেয়ে স্থির। মনোজ আগুনের দিকে দাঁড়িয়ে হাত তুলে বলল, ওর হাতের ছায়াটা তখন বাটলার মতন ধারালো আকারে পরিণত। ফুস, আগুন নিভে গেল। আগুন নিভতেই থপ 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 মাটির নিচ থেকে উঠল বৃহৎ অদৃশ্য পায়ের শব্দ। গাছের কাণ্ড ফেটে গেল, রক্তের টলমল কালো কিছু বেরোলো। তার চোখ 3টে, আর দাঁত যেন গলিত লোহার মতন ধারালো। গ্রামের কেউ চিৎকার করলো, ওটা তো মানুষ না। সেই দানব দমকা শ্বাস ফেলতেই চারিদিক দেখল নির্মম ক্ষুধা। একজন ভয়ে দৌড় দিতে গেল। দানবটা মুহূর্তে তার পাশে এসে দাঁড়ালো আর তার ঘাড় মুচকে ফেলল। মাথা একদিকে, শরীর অন্যদিকে। গ্রাম অন্ধকারে ভেসে গেল।
রক্তের চিৎকারে হরিরাম মূর্তোচ্চারণ শুরু করলো, আগুন ফিরিয়ে দিতে হবে, আগুন ছাড়াও থামবে না। কিন্তু আগুন নেই, আগুনের ছাই নেই, সব কিছু খেয়ে ফেলেছে ওরা। দানবটা গ্রামের মানুষের দিকে এগোতে থাকলো। হঠাৎই থেমে গেল, তার চোখ কাঁপতে লাগলো। ভেতর থেকে মনোজের কণ্ঠ ভেসে এলো, মা, মা পালাও। কিন্তু সেই কণ্ঠটা মুহূর্তেই দানবীয় কণ্ঠে ঢেকে গেল, ও আর ফিরবে না। মনোজ আর মানুষ নেই, সে এখন কারাগারের চাবি। হরিরাম ছুটে গেল একটা গোপন জায়গায়, পুরনো মন্দিরের বেসমেন্ট। সেখানে রাখা ছিল পুরোহিতের পবিত্র আগুনের বীজ, একটা অদ্ভুত ছোট্ট শিখা যা কখনো নেভে না। হরিরাম সেটা নিয়ে ছুটে আসতেই দানব তাকে ধরে ফেলল। তোর সময় শেষ। হরিরাম শেষ শক্তিতে শিখাটা মনোজের বুকে ছুঁড়ে মারল। ফস! আগুনটা মনোজের বুকের ভেতরে ঢুকে তার শরীর জ্বলে উঠল সাদা আলোয়। দানব চিৎকার করে উঠল, না! সব গাছ, বাতাস, মাটি কাঁপতে লাগলো, আর দানব শক্তিহীন হয়ে আবার আগুনে ঢুকে গেল। আগুন আবার জ্বলে উঠল, লাল নয়, এবার আকাশি আলোয়। ধুলো পরিষ্কার হলে দেখা গেল গ্রাম বেঁচে গেছে, কিন্তু মনোজ নেই। বটগাছের নিচে শুধু তার পুরনো জুতো পড়ে আছে। হরিরাম চোখ ভিজিয়ে বলল, ও আগুন নিভতে দেয়নি, তাই ওই হলো আগুনের রাক্ষস। সেই থেকে বটগাছের আগুনের শিখায় একটা মানুষের আকৃতি দেখা যায়, সেটাই মনোজ। সে গ্রামকে রক্ষা করছে, কিন্তু আজীবন বন্দি আগুনের ভেতরে। অমাবস্যার আগুন আজ থেমে আছে, কিন্তু অন্ধকারে এখনো হাঁটছে চারদিকে। আপনি যদি ভয় পেয়ে থাকেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আরও মানুষকে ভয়ের ডাক পৌঁছে দিন। আর নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন রাতের শেষ অতিথিকে। বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ অন্ধকারের কখন যে ফিরে আসে কেউ জানে না। ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের চ্যানেলও ফলো করে রাখুন ভয়ের আপডেটস, ট্রেজার আর বিহাইন্ড দ্য সিনস সবচেয়ে আগে পেতে। আবার দেখা হবে আগামী গল্পে। আমি রাহুল, শুভরাত্রি। আর মনে রাখবেন, এখনো নিভিও না।